নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি বিভিন্ন রকম রোগের হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রতিকার নিয়ে কিছু ইনফরমেশন, কিছু তথ্য, কিছু জানা অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসি আমার চ্যানেল থেকে। আজ তার উন্নত নয়। আজকে আমার বিষয়বস্তু ভেরিকোসিল। তো ভেরিকোসিল ব্যাপারটা বেসিক্যালি হয় যেটা, সেটা হচ্ছে স্ক্রুটামে, মেন্সদের স্ক্রুটামে হয়ে থাকে। আর ম্যাক্সিমাম কোর্সে দেখতে পাওয়া যায় যে ইট হ্যাপেন্স ইন লেফট সাইডেড, রাইট সাইডেও হতে পারে, মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু লেফট সাইডেই দেখতে পাওয়া যায়। এটা ইমব্যালেন্সড আনল্যাটারাল ফোর্স যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টালি হয় বা ট্রমাটিক্যালি হয়, বা ধরুন এমনি আনব্যালেন্স ফোর্সড অ্যাপ্লাই হয়েছে, আনপ্যারালাল ফোর্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের এনলার্জমেন্ট দেখতে পাওয়া যায়। এবং এই এনলার্জমেন্টটা হয় কিন্তু টেস্টিসের আইদার ভেন, ব্লাড ক্যারিং ভেসেলসটা থাকে, সেই ভেসেলসটার আনন্যাচারাল এনলার্জমেন্টের জন্য এই সমস্যাটা তৈরি হয়। তো এই মানে বেসিক্যালি টেস্টিস ভেইন বলা যেতে পারে, যার এনলার্জমেন্টের জন্য এই ঘটনাটা ঘটে, তাকেই ভেরিকোসিল বলে। তো এই ভেরিকোসিল নিয়ে বলার আগে দুটো তিনটে জিনিস আপনাদেরকে বলে নিতে হবে। দেখুন, টেস্টিসে যে কমন সমস্যাগুলো হয়, তিন রকম কমন সমস্যা দেখতে পাই আমরা। একটা হচ্ছে হার্নিয়া, আর একটা হচ্ছে আপনার হাইড্রোসিল, আর একটা হচ্ছে ভেরিকোসিল। এছাড়াও আরো অনেক রকম সমস্যা হয়, কিন্তু তিনটের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হওয়া দরকার আছে। মানে ব্যাপারটা কিন্তু অনেকটা কাছাকাছি। কিরকম? যেমন ধরুন, হার্নিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ওভারগ্রোথ বা ফুলে যাওয়ার ব্যাপার থাকে। আবার হাইড্রোসিলও কিন্তু আপনার স্ক্রুটামের জন্য হয়, যেখানে স্ক্রুটাম ইনভলভমেন্ট না থাকলেও স্ক্রুটাম একটা পার্ট হিসেবে থাকে। এবং ভেরিকোসিল তো স্ক্রুটামের ভেনেই হয়। তাহলে আমি এই পার্টিকুলারলি তিনটে জিনিসকে আলাদা করে স্পেসিফাই করব কি করে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দ্যাট পার্টিকুলার থ্রি ডিজিজেস? তো সেটা আমরা গভীরে গিয়ে আলোচনা করব। আপাতত একটা জিনিস বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিলে পরে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পেতে থাকবেন। ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। আর যারা আমার চ্যানেলে পুরনো অবশ্যই সাবস্ক্রাইব করে বসেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই জার্নিতে আমার সাথে চলার জন্য। এই অঙ্গীকার নিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু, ভেরিকোসিল। ভেরিকোসিল নিয়ে যেটা বলছিলাম আমি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের প্রয়োজন। তার ছোট্ট করে একটু সংজ্ঞাটা বলে নিই। এর আগে ইন্ট্রোতেই বলে দিয়েছিলাম সংজ্ঞাটার ব্যাপারে। ভেরিকোসিল বেসিক্যালি আর টেস্টিস ভেন এনলার্জমেন্ট। এবার টেস্টিস ভেন এনলার্জমেন্ট বেসিক্যালি ঘটনাটা কিন্তু ট্রমাটিক কারণে হতে পারে, আনইকুয়াল আনব্যালেন্সড ফোর্সটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা জেনারেট করতে পারে। তো বেসিক্যালি উই নিড এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বিটুইন হার্নিয়া, হাইড্রোসিল অ্যান্ড ভেরিকোসিল। দেখুন, হার্নিয়া যেটা, সেটা হচ্ছে যদি আপনি ভার্টিক্যাল কন্ডিশনে থাকেন বা সিটিং কন্ডিশনে থাকেন, তাহলে সেই ওভারগ্রোথটা, ফোলাটা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে? ইঙ্গুইনাল হার্নিয়া বা যেটা আমরা নিচের দিকে যেহেতু হয়, সেক্ষেত্রে ফোলা আমরা দেখতে পারি। তো সেটাকে চাপ দিলে কিন্তু উপরে উঠে যায়, মানে ভিতরের দিকে চলে আসে, যে স্থান সেই স্থান থেকে মুভ করে যায়। এবং যদি আপনি শুয়ে পড়েন লাইং কন্ডিশন, তাহলে কিন্তু তার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। রাইট? বেসিক্যালি হার্নিয়াতে কি হয়, পেরিটোনিয়াম ওয়াল ভেদ করে যদি সেখান থেকে কোনো অঙ্গ বা প্রত্যঙ্গের এক্সটেন্ডেড পার্ট যদি বেরিয়ে আসে, তাহলেই কিন্তু আমাদের বাইরে থেকে ওই ফোলা বা উঁচু অংশটা দেখতে পাওয়া যায়। আবার সেটাকে প্রেস আপ করলে পরে সেটা কিন্তু স্বস্থানে ফিরে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো লক্ষণ বা চিহ্ন দেখতে পাওয়া যায় না। তো সেটাকে হার্নিয়া বলা হয়। হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিল হচ্ছে একটা রেডিশ ইনফ্লেমড কন্ডিশন দেখতে পাওয়া যায় স্ক্রুটামের থলিতে। রাইট না? স্ক্রুটামে দেখতে পাওয়া যায়, টেস্টিসের যে থলি তাকে স্ক্রুটাম বলে, সেটা দেখতে পাওয়া যায়। এবং যদি টর্চের আলো ফেলা যায় ভার্টিক্যালি একটা সাইড থেকে ফ্রন্ট সাইড টু ব্যাক সাইডে, তাহলে দেখা যাবে যে ওয়াটার ফিল্ড একটা সিচুয়েশন স্ক্রুটামের মধ্যে রয়েছে, পুরো জলে পরিপূর্ণ। তো যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে সেটাকে আমরা হাইড্রোসিল বলবো। এই হাইড্রোসিলও কিন্তু প্রেসার দিলে পরে মুভমেন্ট হয়, মানে দেখতে পাওয়া যাবে, মানে ফিল হবে যে সাম লিকুইড ফিল্ড অন দ্যাট পার্টিকুলার সাইড। কিন্তু হাইড্রোসিলের ক্ষেত্রে আপনি যদি প্রেস করেন, তাহলে ওভারগ্রোথ বা ফোলা অংশটা কিন্তু কোনোভাবেই আপনি প্রেস ডাউন করতে পারবেন না, মানে একটা সেমি হার্ড কন্ডিশন। আর কোরোগেটেড টাইপ, মানে এরকম উঁচু নিচু, মানে কার্ভড বডি, সারফেসটা কিন্তু কার্ভড কন্ডিশনে থাকবে। যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে মেডিকেলি ডায়াগনাইজড করবো অ্যাজ এ ভেরিকোসিল। এরপরে আমরা ইউএসজি করতেই পারি, করলে পরে তো এর টোটাল প্যাথোলজিক্যাল রিপোর্টটা আমরা পেয়েই যাবো। আপাতত এক্সটার্নালি আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি ভিজুয়ালি।
হলো। এবার চলে আসি এর কজেটিভ মেকানিজমের ক্ষেত্রে। দেখুন, কজেটিভ মেকানিজম বলতে গেলে পরে টেস্টিকুলার ভেন বা যে অ্যাবনর্মাল এনলার্জমেন্ট হয়েছে, যেটা মোস্টলি লেফট সাইডেই হয়। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে টেস্টিসের উপরে থাকে ভাস ডিফারেন্স থেকে একটা উপরের দিকে চলে গেছে, সেটার একটা অ্যাবনর্মাল গ্রোথ জেনারেট হয় এবং সেটা ইনভার্টেড লাম্প টাইপ, মানে হচ্ছে ফুলা একটা মন্ড মতন, কিন্তু সেটা উল্টোনো টাইপের। এবার উল্টোনো মন্ড টাইপের যদি হয়, তার ফলে সেটা কিন্তু কোরোগেটেড দেখতে পাওয়া যাবে, মানে রাফ সারফেস, একটু উঁচু নিচু ঢেউ খেলানো সারফেস, ঠিক আছে। আর সেমি হার্ড তো আমি বললামই, কারণ প্রেস দিলে পরে এর কোন রকম এর স্ট্রাকচারাল কোনো পজিশন চেঞ্জ হয় না বা এটা কম্প্রেস করা যায় না। বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায় আপার সাইড অফ দ্য টেস্টিস, রাইট। লেফট সাইডের আপার সাইড অফ দ্য টেস্টিসে কিন্তু দেখতে পাওয়া যায়, রাইট সাইডেও হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লেফট সাইডে দেখতে পাওয়া যায়। তো দিজ আর অল দ্য কজেটিভ মেকানিজম কজড বাই এনি ট্রমাটিক ইস্যুস বা আনব্যালেন্সড আনইকুয়াল ফোর্সড ইফ ইট হ্যাজ বিন অ্যাপ্লাইড বাই এনি মিনস টু অন দ্য টেস্টিস। ওকে না। নেক্সট হচ্ছে সিমটমস। দেখুন, সিমটমস বলতে গেলে পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে হালকা পেইন থাকবে, লিটিল পেইন থাকবে, একটা হেভিনেস কিন্তু ফিল করবেন আপনারা। টেস্টিসে একটা হেভিনেস থাকবে, একটা ভারী ভারী ভাব, যেহেতু আপনার ভাস ডিফারেন্সের সঙ্গে কানেক্টেড রয়েছে বা ধরুন টেস্টিকুলার ভেন কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখুন ব্লাড ফ্লোটা কিন্তু অবস্ট্রাকল হতে পারে। যেহেতু অবস্ট্রাকল ব্লাড ফ্লো হতে পারে, সেহেতু টেস্টিস সেলগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং যে কারণে আপনার টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশন কিন্তু ঠিকঠাক হয় না। তার মানে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে আমাদের কিন্তু স্পার্ম কাউন্ট কমে যেতে পারে এবং ইনফার্টিলিটি যে কারণে আসতে পারে, রাইট। মানে যদি পুরুষদের ইনফার্টিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একবার চেক করে নিতে হবে ওয়েদার হি ইজ সাফারিং উইথ ভেরিকোসিল অর নট। ওকে না। মেডিকেল কোনো কজ নেই এটার জন্য, দের ইজ নো সাচ মেডিকেল কজ হুইচ হ্যাপেন অর হুইচ দ্য ভেরিকোসিল কজড or happens. These are all the signs and symptoms. Now I am giving you the information about the fantastic homeopathic medicine which will help you to completely cure of the varicocele symptoms or the manifestation in a human body. তো এই যে ভেনের এনলার্জমেন্টের ব্যাপারে আমি ডিভিটির কথা বলেছিলাম, ভেনের এনলার্জমেন্টের ব্যাপারে আমি পাইলসের কথা বলেছিলাম, ভেন এনলার্জমেন্টের ক্ষেত্রে পাইলসের কথা বলেছিলাম, সারফেসিয়াল ভেনের ক্ষেত্রে ভেরিকোস ভেনের কথা বলেছিলাম। প্রত্যেকটাতেই কিন্তু ভেন ইনভলভমেন্ট আছে। এই ভেরিকোসিলেও কিন্তু আপনার টেস্টিকুলার ভেন ইনভলভমেন্ট আছে। তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হিসেবে আবার সেই মেডিসিনটা, দ্যাট ইজ R42, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, যেটা ভেনসের বা এনগ্রসড ভেনের উপরে ভীষণ ভালোভাবে কাজ করে। R42 10 থেকে 15 ফোঁটা করে 4 ভাগের 1 ভাগ কাপ জলে দিনে 3 বার আমরা নিতে পারি। খাবার আগে নিতে পারি, খাবার পরে নিতে পারি, কোনো সমস্যা নেই। আধ ঘন্টা গ্যাপ, ইউ হ্যাভ টু কিপ 30 মিনিটস গ্যাপ ইন বিটুইন। হলো। এবার হচ্ছে হ্যামামিলিস 30। হ্যামামিলিস 30 কেন? যেহেতু ব্লাড ভেসেলের মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে, এবং যেহেতু ইনফ্লামেশন বা ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল বা ন্যাচারাল ফ্লোটা ডেফিনিট কোর্সে ডিস্টারবেন্স হতেই পারে বা ক্লটিং কোয়াগুলেশন হতেই পারে। সেক্ষেত্রে সেই সমস্যা রিডিউস করার জন্য কিন্তু হ্যামামিলিস ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। হ্যামামিলিস কিন্তু আমরা 30 পোটেন্সিতে নিলে পরে 2 ফোঁটা বা 3 ফোঁটা করে দিনে 3 বার নিতে পারি। হলো। এরপরে আসছে ক্যালকেরিয়া ফ্লো 6x। ক্যালকেরিয়া ফ্লোরের কথা আমরা জানি, ক্যালকেরিয়া ফ্লো যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। তো ক্যালকেরিয়া ফ্লো 6x আমরা 6টা করে ট্যাবলেট নিতে পারি বা 4টে করে ট্যাবলেট নিতে পারি, ডিপেন্ডিং আপন সাসেপ্টিবিলিটি অফ দ্য ডিজিজ। হলো। এটা কি করে? ভেন্স যে ওয়ালটা যেটা আছে সেটা লুজেন আপ হয়ে গেছে, বা ভেন্সের যে আপনার কপাটিকা যেগুলো রয়েছে, ভালভস যেগুলো, সেগুলো যদি লুজেন আপ হয়ে যায়, যার জন্য ব্লাডের ব্যাকফ্লোটা হয়, সেটাকে রিডিউস করার জন্য এবং সাস্টেনেবিলিটি ফিরিয়ে আনার জন্য, স্টার্ডিনেস ফিরিয়ে আনার জন্য মাসেলের, ক্যালকেরিয়া ফ্লো 6x ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এরপরে আমরা থুজার কথা বলবো। থুজা কিন্তু আমরা 200 পোটেন্সিতে নেবো। ওই যে বলেছিলাম, যেহেতু হরমোনাল ডিসব্যালেন্স থাকে, যেহেতু এখানে ইনফার্টিলিটির ব্যাপার থাকে ওভারগ্রোথের জন্য, বা ধরুন টেস্টিকুলার ভেনের এরকম ওভারগ্রোথের জন্য, তো সেক্ষেত্রে এই ওভারগ্রোথটাকে রিডিউস করার জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে থুজা। যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রেই এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। এবং থুজা আমরা 2 ফোঁটা করে একবার সকালে নেওয়ার চেষ্টা করবো, অনলি 1 টাইম ইন মর্নিং। দিজ আর অল দ্য হোমিওপ্যাথিক মেডিসিন হুইচ হেল্প ইউ ফ্যান্টাস্টিকলি ওয়েল টু রিডিউস ডাউন দ্য ভেরিকোসেল ম্যানিফেস্টেশনস ইন দ্য বডি। যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলে পুরনো আমার সাথে জুড়ে, আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে রয়েছেন, তাদের আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে পথ চলার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা কিন্তু
বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে থাকবেন এবং অবশ্যই ক্রমে এটা ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে, যাতে করে এই ইনফরমেশনটা সবাই পেতে পারে। এই আশা, এই ভরসা নিয়ে, সঙ্গে থাকার এই প্রতিশ্রুতি নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম।